দেশের রাজনৈতিক দল কতগুলো এখন, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি যাব না। আমি যদি ওখানে থাকি আমাকে গোমরা বানাবে, খারাপ বানাবে, জাহান্নামী বানাবে কে? না হামজা? কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে। এই জন্য আমাদের কপালে হেদায়েত জুটছে না। 100 ভাগের 15 জনের জরিপটা মিথ্যা না, আসলে এটাই ঠিক। 100 জনের 15 জন শুধুমাত্র নবীকে আদর্শ হিসাবে একমাত্র মানে, আর বাকিগুলো সব টানা নানায় আছে। হ্যাঁ, ওর জুব্বা আছে, ওর পাগড়ি আছে, ও নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে তাহাজ্জুদ মিলে, ও মনে মনে করছে আমি জান্নাত পেয়ে বসে আছি, অথচ ওর যে ঈমান ভেঙে গেছে ওর টের পায় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন আমি পড়ে দেখেছি। লোকটার পুরা জীবন আমি পড়তেছে, আমার চোখে শুধু একটা ভুল ধরা পড়েছিল। ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, নবীজির পেছনে নামাজ পড়া, সব বেশি। শুধু এক জায়গায় নবীকে মানতো না, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়েও মেনে নিয়েছিল আবু জেহেলকে। আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না? আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর, এ কেছেন এই গ্রাম, আমার মনে হয় কুষ্টিয়ায় যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না। অথচ নামাজ পড়েছে কাবা শরীফে, মসজিদে নববীতে, তাও হামজার পেছনে না, নামাজ পড়েছে রাসূলুল্লাহর পেছনে। ওর সব ঠিক পেলাম, খালি একটা জায়গায় একটু ঝামেলা, রাজনৈতিক দর্শনে সে নবীকেও মানতে পারে না, ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জেহেলকে। একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। এটা তাফসীরে হাক্কানিতে আছে, মুফাসসির লিখেছেন 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে যায়। হে নবী, আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন, থামেন। এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে, এমনকি 70 বারও যদি মাফ চান আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন, ফেরেশতা কথা যা বললে এ পর্যন্ত, না এর পরে আর আছে যে 70 বার মাফ চাইলে মাফ হবে না। আমি নবী এর জন্য 71 বার মাফ চাবো। আল্লাহ তো 71 বারের কথা বলে নাই, বলেছে 70 বার। কথা বলে না কেন? নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো। হঠাৎ করে ফেরেশতা আয়াতের পরবর্তী অংশ শোনালেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এখানে যারা আলেম আছে, ইয়াগফির এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে ফা আছে। ফা 19টা অর্থে ব্যবহার হয়, লাং ব্যবহার করা হয় মুজারের আগে। বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চেন কালেও হবে না। আল্লাহ জিবরাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন, হে নবী, এই লোকটা শুধু না, এই তাকান, এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামটা আল্লাহ দেয়নি, দিয়েছেন হুম। হুম বহু বছর এটা জমির, এই কারণে আয়াতটা পড়লাম। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য 71 বার না, শুধু এ না, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ 71 বার না কোটি কোটি বার ক্ষমা চায়, তাদের কোনো ক্ষমা নেই। এ ফতোয়া দিলাম আমি, বলেন কে? আরো জোরে কে? তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে, রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না, অন্য কাউকে মেনে চলে, বলেন তো এই লোকটা মারা গেলে 50টা গরু জবাই করে দিলে মাফ হবে, কে বলেছে আপনাকে? তাহলে কোরআনের এই আয়াত তো ভুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আশা করছি আপনি বুঝেছেন এই বাস্তবতা। এর পরেও নবীজিকে আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার 80-84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, এই লোকটার জানাজার নামাজ তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। শুধু এর না, হুম দিয়েছেন এখানেও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এর মতো যে কেউ এরকম চরিত্র বানাবে তার কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই। অথচ সারা জীবন কমিউনিস্ট আন্দোলন করে, মরে গেলে হুজুর নিয়ে জানাজা পড়িয়ে কবরে দিয়ে দোয়া করাচ্ছে, মনে হচ্ছে জান্নাতুল বাবার ও ঠিকাদারি নিস। এগুলো সব ভণ্ডামি চলছে ভারত, বাংলাদেশে, পাকিস্তানে।
ওগুলো যদি হয় কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এই জন্য আপনাকে সাবধান করছি, সাবধান হন। তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আল্লাহ দিয়েছেন সাবধান বাণী হিসাবে। আমরা কোরআনে কারিমের তাফসিরে প্রবেশ করছি, তাফসির আকারে। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন। এ পর্যন্ত থাক। সূরা দোকান 44 নম্বর সূরা কোরআনে কারিমের মক্কায় আল্লাহ নাযিল করেছেন। 59টা আয়াত আছে, 3টা রুকু আছে। প্রথম থেকে 6টা আয়াত আমরা পড়েছি। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে চিন্তা করা লাগবে ওই আয়াতের মূল বক্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মূল বক্তব্য হিসেবে জানিয়েছেন সতর্কতা। কি বলেন বলেন? যাদেরকে দিয়ে সতর্ক করবেন তাদের নাম দিয়েছেন মুরসিলিন, তারা রাসূল। এখন রাসূল নেই, রাসূলের নায়েব আছে, তার ভেতরে আমি একজন। কি আমি মিথ্যা কথা বলছি? আর যাই থাক, ভাঙ্গা চড়া হিসাবে আমার নামের আগে অন্তত আলেম লেখা আছে। আর নবী যে জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা আমি নবীর নায়েব ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় সতর্কতা। সতর্ক করার জন্য এখানে আমি বসেছি। নবী থাকলে এখানে সেভাবে তিনি সতর্ক করতেন, তিনি নেই, ওই দায়িত্বটা এখন আমার কাঁধে এসেছে। সূরা দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? আরো জোরে বলেন। কিয়ামতের আগে একটা ধোঁয়া আল্লাহ পাঠাবেন, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, গারামা বলা হয়। এখান থেকেই তাদখিন, যেটা বাংলায় আমরা বলি ধূমপান, বিড়ি। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া। তাহলে ধোঁয়া খাওয়া, এটা অনেকেই মাকরু বলে উড়িয়ে দিতে পারে না, এটা যে হারাম। আয়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন, আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি, আমার নবীকে আমি আল্লাহর শারিআ বানিয়েছি। তিনিও শরীয়ত প্রণেতা, তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য, আর যত অপবিত্র, নাপাক, অখাদ্য, কুখাদ্য এগুলো হারাম করেছেন। কে বলছেন? তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি শারিআ, শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এ কথা মানেন তো? বলেন বলেন। ধোঁয়া যারা খাচ্ছেন